আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব জুমার খুতবায় বলেছেন যে এখানে বাইতুল্লাহর ধুলাবালি পড়েছে দেখে এই মসজিদ নির্মিত হয়েছে। পৃথিবীর যেসব জায়গায় বাইতুল্লাহর ধুলা পড়েছে সেখানে মসজিদ হয়েছে, এই কথাটা কি সঠিক? ইমাম সাহেব যেটা বলেছেন তিনি মিথ্যা বলেছেন, সত্য বলেন নাই। তিনি কিংবদন্তির উপর আমল করেছেন এবং তিনি গল্পের উপর আমল করেছেন। গল্পের উপর যে সমস্ত বক্তব্য দেওয়া হয় সেগুলি শুনবেন না, এগুলি গল্প, বানিয়ে গল্প। তিনি কি সেটা হচ্ছে তারা যে গল্প বলে সেটা শোনাচ্ছি আপনাকে সত্য বিশ্বাস করার জন্য, যারা মিথ্যা বোঝার জন্য। সেটা কি? তারা বলে যে ইব্রাহিম আলাইহিসসালাম কাবা বানানোর পরে তার কিছু এই সুরকি বেশি হয়ে গেছে, তো কি করবেন তিনি? সেটাই এমন জোরে পৃথিবীর দিকে ছুঁড়ে মারলেন, যেখানে যেখানে চুন পড়েছে, সুরকি পড়েছে, ইট পড়েছে, কণা পড়েছে, যেখানে যেটা পড়েছে, পাথর পড়েছে, সেখানে একটা মসজিদ হয়েছে। বাহ, কি সুন্দর গল্প! এ তো দেখি মানে রূপকথাকেও হার মানে। এই জাতীয় কথাগুলি কখনো বলা যাবে না, মিথ্যা কথা এগুলো, এগুলি বানোয়াট কথা। ইমাম সাহেব বানোয়াট কথা বলেছেন, তাকে সাবধান করবেন, তাকে বলবেন যে হক কথা বলুন। আল্লাহ তাআলা যেখানে যেটা মঞ্জুর করেছেন সেখানে মসজিদ হবে। ইব্রাহিম আলাইহিসসালামের নিক্ষেপ করা এই বালু বা কিছু এখানে পড়েছে এমন কথা আপনি বলতে পারবেন না। এমন কোনো দলিল আমাদের কাছে নাই। বিশুদ্ধ দলিল না থাকলে এই গায়বী ব্যাপারে কথা বলা ইসলাম অনুমোদন করে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে অবস্থান করো না, কারণ তোমার ইন্নাস সামআ শোনা কথা কান জিজ্ঞাসা করবে, ওয়াল বাসারা চোখের জিনিস সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, ওয়াল ফুআদা অন্তরে কি ধারণ করছে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আজে বাজে জিনিস অন্তরে ধারণ করা থেকে দূরে থাকবেন। কোরআন এবং সুন্নাহ দুইটা দলিল, এই দলিল থেকে কথা বলবেন, সহিহ সুন্নাহ ছাড়া কথা বলবেন না। এটা আমাদের অভ্যাস তৈরি করে ফেলুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।